সম্মানিত অতিথি জনাব মনোরঞ্জন দাস রতন, বিশিষ্ট ব্যবসায়ী, সুপ্রান্ত শিক্ষা বিভাগে এবং ক্রীড়া সংস্থার সম্মানিত সহসভাপতি, সম্মানিত অতিথি জাহিরুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থা, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের উদ্দেশ্যটা হলো বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা সহযোগী হিসাবে ভূমিকা পালন করতেছি, এটাকে মেসেজ পৌঁছানোর জন্য। এই প্রতিষ্ঠানটি আমাদের 1999 সালে শুরু হয় একবারে ছোট পরিসর এবং পর্যায়ক্রমে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং NSDA অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিবন্ধন প্রাপ্ত হয়। এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে সেরা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠানের নাম লিখে দিয়েছে। এই জন্য আমি আমার ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের কৃতিত্বের জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমাদের প্রতিষ্ঠানটিতে অনেকগুলো ট্রেড আছে। ইতিমধ্যে আমাদের এখানে পাঁচবিতে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, IDA পলিটেকনিক ইনস্টিটিউট। এর সঙ্গে আমাদের কোর্স চালু আছে 1 বছরের কোর্স। যারা ডিগ্রি বা সমমানে পাশ করে চাকরি প্রত্যাশী তাদের জন্য আমাদের এখানে 2টি কোর্স আছে, চারুকলা এবং ICT। এর সঙ্গে আমাদের 6 মাসের কোর্স আছে, যেখানে এত স্টুডেন্ট আমাদের জয়পুরহাট জেলার মধ্যে না। আমাদের এখানে প্রায় 600-র উপরে স্টুডেন্ট প্রতি সেশনে পরীক্ষায় অংশগ্রহণ করে, যা আমাদের পাঁচবিতে 3টি ক্যাম্পাস এবং দিনাজপুর জেলাতেও আমাদের 2টি ক্যাম্পাস চলমান আছে। এর সঙ্গে আমাদের আছে NTBQ, যাকে আমরা CBTV বলি, যা জাতীয় মানের পরীক্ষা দেওয়া হয়, যা জয়পুরহাট জেলার মধ্যে একমাত্র প্রতিষ্ঠানে সে হচ্ছে ID। এখান থেকে যারা প্রশিক্ষণ দিয়ে দেশ তথা বিদেশে যাওয়ার সুযোগ আছে এবং সরকারি চাকরিগুলো করার সুযোগ আছে, যা এখানে ট্রেনিংগুলো হয় আমাদের একবার অ্যাবসোলিউট এবং আমাদের শতভাগই দেখা যায় পাস হয়, যা অন্য জায়গা থেকে আমাদের রেজাল্ট ভালো। যারা ইতিমধ্যে যারা আমাদের গত 28 এবং 29 তারিখে 101 জন পরীক্ষার্থী ছিল, ইনশাআল্লাহ সবাই কম্পিটেন্ট, তাই না? সবাই কম্পিটেন্ট এবং আশা করা যায় এর মধ্যে থেকে আমরা 50 বা 60% জানি আমরা সরকারি বা বেসরকারি বা কোনো সংস্থাতে আমরা কাজ পাবো অথবা নিজেই কাজ করতে পারবো, আমরা আশা করি। আমাদের আরো কোর্স চালু আছে 2 মাস এবং এবারে আমাদের নতুন আবার একটি কোর্স চালু হলো বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতায়, সেখানে 4 মাসের কোর্স। এই কোর্সটি যারা কমপ্লিট করতে পারবে আশা করা যায় চাকরির পিছনে আপনাদের কাজ ঘুরতে হবে না, আপনাদের পিছনে চাকরি ঘুরবে। সরকার ইতিমধ্যে একটা ডাটাবেস তৈরি করতেছে, যে ডাটাবেসে আপনাদের নামগুলো ইনক্লুড থাকবে। আপনারা যখন এখান থেকে কমপ্লিটেড হবে তখন এই নামটা আপনাদের সার্ভারে চলে আসবে। সার্ভার থেকে সরকার তথা যত চাকরি দাতারা আপনাদেরকে খুঁজে বের করে আপনাদেরকে আশা করা যায় চাকরি দেবে, এটা সরকারের প্রত্যাশা। আর এই কাজটা আমাদের IDA জয়পুরহাট জেলার মধ্যে একমাত্র প্রতিষ্ঠান করে দিয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সারা বাংলাদেশে 3400 প্রতিষ্ঠান আছে এই সরকার। এর মধ্যে বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক তথা কানাডা এবং অন্যান্য গ্রুপে আমাদের 29টা প্রতিষ্ঠানকে সিলেকশন করে, সেই 29টা প্রতিষ্ঠানের মধ্যে এই IDA টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একটা। এটা আমরা আসলে একটা বড় পাওয়া, এই পাওয়াটা আশা করা যায় আমরা কাজে লাগাবো। আমরা প্রতি মাসে 125 জনকে ট্রেনিং, প্রতি 4 মাসে অর্থাৎ এক ব্যাচে আমরা 125 জনকে স্টুডেন্টকে আমরা ভর্তি করাবো এবং 4 ঘন্টা করে ক্লাস হবে প্রতিদিন। আমাদের এখানে সিস্টেম হবে, সিস্টেম আছে বায়োমেট্রিক পদ্ধতি, ছবি সহকারে। একটা ছাত্র যখন আসবে তার ফিঙ্গারিং করে নির্দিষ্ট টাইমে আসবে, তার ফিঙ্গারিং করবে, ছবি সহকারে সেখানে ইনক্লুড হবে এবং যখন বের হবে নির্দিষ্ট টাইমে স্যাম কাজ করবে। তো এটা শুধু আমরা মনিটর করবো না, বাংলাদেশ সরকারও মনিটর করবে, বাংলাদেশ সরকারের যারা নিয়োজিত আছে তারা মনিটরিং করবে। তা আমরা আশা করি, আমি বেশি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের অতিথিবৃন্দ আসছে, আমরা বেশি সবাইকে যেহেতু অতিথি নিতে পারি নাই,
আমরা অল্প সময়ের মধ্যে, যেহেতু আমাদের জায়গা সংকলন, আমাদের মূল জায়গা ছিল, আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ক্যাম্পাসেই আমরা প্রোগ্রামটা করবো, যেহেতু ক্যাম্পাসে বৃষ্টি হওয়ার জন্য আমরা আসলে ক্যাম্পাসে প্রোগ্রামটা করতে পারি না। এই জন্য অনেকে কষ্ট হচ্ছে, অনেকে এখনো আসে নাই অথবা আসবে। আপনারা প্রোগ্রাম শেষে যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমরা ভর্তি হবে, তারা আপনারা ফর্ম নেবেন, অথবা আমাদের ক্লাসটা শুরু হবে 14 তারিখ থেকে। আমরা এখানে ক্লোজ করবো 10 তারিখের মধ্যে আমরা ভর্তি নিব 125 জন। আমাদের অকুপেশন গুলো আছে হচ্ছে ড্রেস মেকিং এন্ড টেইলারিং, সুইং মেশিন অপারেশন অর্থাৎ গার্মেন্টস ট্রেনিং। আমাদের এখানে তো বিলাসবহুল যাকে বলা হয়, উন্নত মানের একটা আমাদের ল্যাব আছে। আমাদের ল্যাবগুলো সব আপনারা তো জানেন, যারা ট্রেনিং করছেন, যারা এখনো নতুন আসছেন দু একজন, তারা হয়তো দেখে নাই, যারা ট্রেনিং করছে তারা তো জানেন আমাদের ল্যাব ক্যাপাসিটি কেমন। তো আমাদের সিস্টেম হলো প্রতি জনের জন্য টুলস রিক্রুটমেন্ট করা যায়, নট একজনের জন্য বা দুজনের জন্য একটা টুলস এরকম না, প্রতি জনের জন্য আমাদের টুলস। এই জন্য আমাদের প্রতিষ্ঠানটা জাতীয় মানেরও অবস্থান করতেছে। প্রতি জনের জন্য টুলস রিক্রুটমেন্ট আছে। আমরা যদি এখানে যারা কম্পিউটার শিখতেছেন, দেখেন আমাদের প্রতি জনের জন্য কম্পিউটার করাতো, গার্মেন্টস ট্রেনিং করতেছে, প্রতি জনের জন্য গার্মেন্টস ট্রেনিং, গার্মেন্টস মেশিন করাতে আছে। যার জেলাতে আপনারা এত মেশিন পাবেন না। সেক্ষেত্রে টেলারিং, ব্লক কাটিং, ব্লক কাটিং এর জন্য অর্থাৎ কাপড়ের ডিজাইন করা হয়, এই ট্রেনিংটা আমাদের বিদ্যমান। তাহলে আমাদের সুইং মেশিন অপারেশন আছে, অর্থাৎ গার্মেন্টস ট্রেনিং আছে, ড্রেস মেকিং টেলারিং আছে, ব্লক কাটিং এন্ড প্রিন্টিং আছে, ইলেকট্রিক ছেলেদের জন্য মেয়েরাও কিন্তু এগুলো শিখতে পারে, ছেলেরাও শিখতে পারে সমান সমান। ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এটাও শিখতে পারে, মেয়েরাও শিখতে পারে। এর সঙ্গে আছে আইটি সাপোর্ট অর্থাৎ কম্পিউটার ট্রেনিং। এই 5টা ট্রেনিং এ আপনারা যে কোনো ব্যক্তি অর্থাৎ 18 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে ট্রেনিং করতে পারবে। শর্ত আছে, শর্ত হলে যারা নিরক্ষর তাদের হবে না, সর্বনিম্ন জেএসসি অর্থাৎ আমরা এসএসসির উপরে প্রাধান্য বেশি দেব। তবে ছাত্রছাত্রীরা আজকে আপনারা এসএসসি পাস করছেন, কলেজে যাবেন, আমাদের এখানে সময় দিতে পারবে না। আমাদের কলেজের থেকে ট্রেনিং সম্পূর্ণ সেপারেট। আমাদের এখানে স্টুডেন্টরা আছে, বলতে পারবে কেউ যে আমরা আধা ঘন্টা বাইরে আসছি, কোনো সুযোগ নাই। যদি 6 ঘন্টা ক্লাস হয় 6 ঘন্টায়, তবে খুবই সোজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই যে একেবারে আমরা যে আপনাদেরকে বাইন্ডিং এর মধ্যে রাখতে। তবে আমরা ছাত্রদেরকে অ্যালাউ করতে চাচ্ছি না, যেহেতু তারা ক্লাস করবে, কলেজে যাবে, তাদের জন্য না। যারা বেকার, ঝরে পড়া, নিজ জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী, এই ধরনের প্রোগ্রামগুলো, এই ধরনের যে স্টুডেন্টগুলো আছে বা এই ধরনের যারা বেকার যুবক এবং যুবতীরা যারা আছে, তাদেরকে আমরা ট্রেনিং করাতে চাই। এবং তারাই শুধু চাকরি করতে পারবে, কিন্তু ছাত্রছাত্রীরা এখন এই চাকরির পিছনে ঘুরবে না, তাই নয় কি? তো সেক্ষেত্রে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমাদের কিন্তু এখানে একটা সিস্টেম আছে আমাদের প্রতিষ্ঠানে। আইডিয়ার একটা সুনামটা হলো যে আমরা ছাত্রছাত্রীর কোনো টাকা কম দেই না। এটা বলার উদ্দেশ্য হলো যে অন্য প্রতিষ্ঠান থেকে আমাদের একটু ব্যতিক্রম। কারণ যেমন সরকার আপনাদেরকে ছেলেদেরকে 4 মাসের করে 14,800, তার মানে 14,799 টাকা না, আমরা সম্পূর্ণটাই দিতে চাই। মেয়েদেরকে 16,800 আমরা সেটাই দিতে চাই। এর সঙ্গে যা খরচ থাকবে, যেমন ব্যাগ থাকবে, খাতা থাকবে, কলম থাকবে, আপনারা সব পাবেন। তবে ট্রেনিংটা হতে হবে অ্যাবসলিউট। ট্রেনিং নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। যারা আমাদের এখানে ট্রেনিং করছে তারা অবগত আছে। তারাই শুধু আসবেন যারা ট্রেনিং করতে আগ্রহী, তারাই শুধু আসবেন যারা দেশের জন্য কাজ করবেন। এই সরকারের টাকা মানে আমার সরকারের টাকা না, জনগণের টাকা। এই জনগণের টাকা আপনাদের কাছে আমানত থাকবে। আপনারা যারা ভর্তি হবেন এই আমানতের খেয়ালত করা যাবে না। যারা আমাদের কোর্সটা কমপ্লিট করেছেন, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো, আপনাদের একটা আমানত ছিল, সেই আমানত হচ্ছে আপনারা যদি এই ট্রেনিং শেষ করে যে কিছু করেন, যদি আমরা খুশি হবো। আমাদের একটা জব প্লেসমেন্ট সেল আছে, সেই সেলে আমাদের তো সরাসরি আমরা লিঙ্ক করতেছি। আর যারা চাকরি পাবে তারা প্লিজ দয়া করে আমাদেরকে অবগত করবে। আমরা আপনাদের সেলে এটা নামে ইনক্লুড করবো এবং আমাদের সরকার মহোদয়কে আমরা জানাই দেবো যে আমাদের এখান থেকে আমরাও পেয়ে গেছি, তারা এখানে শিখে যে চাকরি করতেছে। যাই হোক, আমি তো বক্তব্য রাখতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। আমাদের অতিথি কিন্তু গর্বের মধ্যে আছে, আর এত কষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে। আমার সম্মানিত প্রধান অতিথি পরিচয় দিয়ে আমি
ও আমার হলো কম্পিউটারের ছাত্রী, আজকে সে একটা ভালো অবস্থানে চলে আসে। তার মানে আপনারা উনিও এক জায়গায় আছেন, তার মানে আপনারা একসময় অনেকে থেকে শিখবেন যে আমিও এরকম জনপ্রতিনিধি হবো, আমিও একদিন আমার স্থানের মধ্যে চেয়ারে বসবো, এরকম চিন্তা ভাবনা কাউকে দেখে শিখতে হবে। এই শিখার জন্য আমাদের সম্মানিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।